বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার সম্পর্কে জানে না এমন আধুনিক মানুষ বোধহয় একজনও নেই। আর এই মুহূর্তে বিশ্ব মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো টুইটারের নাম পরিবর্তন। চলুন টুইটার সম্পর্কে সাম্প্রতিক আলোচনার বিস্তারিত জানার আগে টুইটারকে যে ব্যক্তি কিনে নিলেন তার সম্পর্কে অল্প বিস্তর জেনে নেই। এলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, যার মোট সম্পদের পরিমাণ প্রায় 270 বিলিয়ন মার্কিন ডলার। বিখ্যাত ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড টেসলা কিংবা বেসরকারি মহাকাশ উৎক্ষেপণ সংস্থা স্পেস এক্সের যিনি প্রধান হিসেবে আছেন। এলন মাস্ক 2022 সালের এপ্রিল মাসে টুইটারের 9.2% শেয়ার কেনেন, যার মূল্য ছিল প্রায় 2.9 বিলিয়ন ডলার। এরপর তিনি টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দিতে প্রস্তাব দেন, কিন্তু টুইটারের বোর্ড তা প্রত্যাখ্যান করে। এরপর মাস্ক টুইটারকে কিনে নেওয়ার প্রস্তাব দেন, যার মূল্য ছিল 44 বিলিয়ন ডলার। টুইটারের বোর্ড প্রথমে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কিন্তু পরে তারা রাজি হয়। টুইটারের শেয়ার হোল্ডাররাও এই চুক্তি অনুমোদন করে। 2022 সালের অক্টোবর মাসে মাস্কের টুইটারের মালিকানা নেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ইলন মাস্ক টুইটারকে নিজের কবজায় নেওয়ার পর দেখা গেছে নানাবিধ নাটকীয়তা। কখনো তিনি টুইটারের পূর্বের কর্মীদের পূর্ব ঘোষণা ছাড়াই ছাঁটাই করেছেন, কিংবা কখনো টুইটার থেকে ব্লক করে দিয়েছেন বিখ্যাত অনেক ব্যক্তির আইডি। টুইটারের ফিচারে এবং সাবস্ক্রিপশন এনেছেন পেইড ভার্সন। সবশেষ এলন মাস্ক টুইটারকে এক্স হিসাবে পুনঃব্র্যান্ড করেছেন। মাস্ক 44 বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার কয়েক মাস পরে এই পদক্ষেপটি আসে। একটি টুইট বার্তায় মাস্ক বলেছেন যে নাম পরিবর্তন করা হয়েছে বাক স্বাধীনতা নিশ্চিত করতে এবং এক্স নামে সবকিছু একসাথে পাওয়া যাবে এমন একটি অ্যাপে পরিণত করতে। তিনি আরও বলেছিলেন যে নতুন নামটি অর্থবোধক, কারণ টুইটার আর কেবল একটি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম নয়, এটি এখন সব কিছু নিয়ে কাজ করবে। আগে আমাদের বুঝতে হবে এক্স বলতে এলন মাস্ক কি বোঝাতে চেয়েছেন। এক্স সার্বজনীনতার প্রতীক, তাই এই এক্স এখন আর সাধারণ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম থাকবে না। এক্স হলো সীমাহীন ইন্টারঅ্যাক্টিভিটির ভবিষ্যৎ অবস্থা। অডিও, ভিডিও, মেসেজিং, পেমেন্ট বা ব্যাংকিংকে কেন্দ্র করে আইডিয়া, পণ্য, পরিষেবা এবং নানাবিধ সুবিধার জন্য একটি বিশ্বব্যাপী বাজার তৈরি করবে এই এক্স। এলন মাস্ক টুইট করে জানিয়েছেন, এআই দ্বারা পরিচালিত এক্স আমাদের সকলকে সংযুক্ত করবে, যেমনটা আমরা শুধু কল্পনাই করতে পারি। নতুন নাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু ব্যবহারকারী এই পদক্ষেপের প্রশংসা করছেন, বলছেন যে এটি টুইটারকে আরও উন্মুক্ত এবং বিনামূল্যের প্ল্যাটফর্ম করার প্রতি মাস্কের প্রতিশ্রুতির একটি চিহ্ন। অন্যরা এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন যে এটি অপ্রয়োজনীয় এবং বিভ্রান্তিকর। নাম পরিবর্তন টুইটারকে কিভাবে প্রভাবিত করবে তা কেবল সময়ই বলে দেবে। তবে নিঃসন্দেহে বলা যায় নাম পরিবর্তন অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে টুইটারকে আলাদা করতে সাহায্য করবে। টুইটার থেকে এক্স হয়ে যাওয়ার এই নেতিবাচক দিকগুলো কি হতে পারে? নাম পরিবর্তনে ব্যবহারকারীদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। নাম পরিবর্তন কিছু বিদ্যমান ব্যবহারকারীকে বিচ্ছিন্ন করে দিতে পারে। নাম পরিবর্তন কোম্পানির ব্র্যান্ড ইমেজকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। শেষ পর্যন্ত নাম পরিবর্তনের প্রভাব নির্ভর করবে এটি কিভাবে প্রয়োগ করা হয় এবং ব্যবহারকারীরা কিভাবে এতে প্রতিক্রিয়া জানায়। যা হোক, এটা স্পষ্ট যে এটি টুইটারের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন। এটি দীর্ঘমেয়াদী বিশ্ব ব্যবস্থায় একটি চমকপ্রদ প্রভাব তৈরি করবে। এখন চলুন দেখে নেই টুইটারের এই পরিবর্তনের ইতিবাচক দিকগুলো কি হতে পারে। নাম পরিবর্তনে নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে সাহায্য করতে পারে, যারা আরও উন্মুক্ত এবং বিনামূল্যের প্ল্যাটফর্ম খুঁজছেন। নাম পরিবর্তন টুইটারের ব্র্যান্ড ইমেজ উন্নত করতে সাহায্য করতে পারে, কারণ এটিকে আরও আধুনিক এবং অ্যাডভান্স চিন্তার একটি কোম্পানি হিসেবে দেখা হতে পারে। তৃতীয়ত, নাম পরিবর্তন অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম থেকে টুইটারকে আলাদা করতে সাহায্য করবে, যা এটিকে একটি প্রতিযোগিতামূলক সুবিধা দিতে পারে। সুবিধা কিংবা পরিবর্তন যাই হোক, আমরা অপেক্ষায় আছি মাল্টি বিলিয়নিয়ার জায়ান্ট এলন মাস্ক তার কোম্পানি এক্সকে কোথায় নিয়ে যান। শুধু সময়ের অপেক্ষা মাত্র।